আপনি যেটা বললেন যে চিটাগাং ক্রিকেট বোর্ড নিয়েছে, হয়তো এর ভিতরে অনেকটা রিজন আছে, এর জন্যই বোর্ড নিয়ে নিয়েছে। এবং আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ জিনিস, কারণ সব প্লেয়াররা সেফলিভাবে মনে করেন যে জিনিসটা ক্রিকেট বোর্ড বলেছে যে প্লেয়ারদের সবসময় আমরা ইনশোর করবো প্লেয়াররা যেন সবসময় সেফ থাকে এবং তারা যেন পেমেন্টটা পায়। তো আমার কাছে মনে হয় এটা প্লেয়ারদের জন্য একটা ভালো একটা জিনিস, যেটা ক্রিকেট বোর্ডের আন্ডারে তারা খেলবে। মিরাজ ভাই, আমাদেরকে আজকে ওনারা ডেকেছেন এবং সবাইকে আগে দেখেন, আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের কাজ হলো মাঠে ক্রিকেট খেলা পারফর্ম করা। আউটসাইড যে জিনিসগুলো হবে সে জন্য ম্যানেজমেন্ট আছে এবং যারা অর্গানাইজ আছে তারা এই জিনিসগুলো ভালো মতন অর্গানাইজ করবে। বাট আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় না যে আমাদের এই খেলার ভিতর ইম্প্যাক্ট করবে, কারণ আমরা প্রফেশনাল প্লেয়ার, আমরা চেষ্টা করব যে মাঠে পারফর্ম করার জন্য। আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি যে মাঠে খেলা হচ্ছে কিনা। কালকে বিপিএল স্টার্ট হচ্ছে, সো আমাদের ফোকাস থাকা উচিত বিপিএল নিয়ে। এবং আমরা কালকে যেহেতু রাজশাহীর সাথে ম্যাচ, আমার কাছে মনে হয় যে আমরা প্লেয়ার হিসেবে আমরা যদি আমাদের পারফরমেন্স কীভাবে করতে হবে, ভালো খেলতে হবে, এগুলো নিয়ে আমাদের ফোকাস। দেখেন, চ্যাম্পিয়নশিপ তো অনেক দূরের ব্যাপার, বাট এখনও 10টা ম্যাচ খেলতে হবে, দেন তারপরে টপ র্যাঙ্কিংয়ে থাকতে হবে, দেন সেমিফাইনাল, ফাইনাল, মানে অনেক দূরের বিষয়। হ্যাঁ, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য, কারণ সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। সো এটা একটা একটা আমার কাছে মনে হয় যে ফার্স্ট টাইম যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয়, তাহলে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়।